ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে সাতক্ষীরায় আয়োজন করা হয়েছে প্রতীকী অবস্থান কর্মসূচির। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। ফরহাদ, কর্মসূচির শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? শুভ সকাল আপনাকে। কর্মসূচির আয়োজন কারা করেছেন, তারা কি কি বার্তা দিতে চান জানাবেন আমাদের। নুসরাত, আপনার মাধ্যমেও স্টার নিউজের দর্শকদের শুভ সকাল। আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কিন্তু সাতক্ষীরার সাংবাদিকরা তাদের যে ফ্রিডম ফিরে পাচ্ছে না, তারা মুক্ত গণমাধ্যম হিসেবে কাজ করতে পারছে না, সেই বার্তা নিয়েই কিন্তু প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করছে। যদিও এখন মাত্র শুরু হলো, কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। এখানে সাংবাদিকরা কিন্তু বলছেন যে স্বাধীন সাংবাদিকের উপর হস্তক্ষেপ নয়, তারা নানান দাবির কথা বলছেন। এর বাইরে তারা আরো যেটি প্লাকার্ড হাতে দাঁড়িয়েছেন, লিখেছেন যে সকল কারাবন্দী সাংবাদিকের মুক্তি কিন্তু তারা দাবি করেছেন। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটিও তারা বলছেন। এর বাইরে অনেকগুলো কথা বলছে, আরো বলছে যে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত রাষ্ট্র। অর্থাৎ একটি গণমাধ্যম যখন আক্রান্ত হয়, রাষ্ট্র আক্রান্ত হয়, এটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এর বাইরে আরো আমরা দেখছি যে সাংবাদিকের উপর হামলা মামলা বন্ধ করো। অর্থাৎ বিভিন্ন সময়ে দেখা গেল যে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের উপর যে হামলা হয় এবং মামলা হয়, সেটি বন্ধ করতে তারা দাবি জানিয়েছেন। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা কিছুক্ষণ পরেই মুখে কাপড় বেঁধে ভাঙা কলম নিয়েও এখানে কর্মসূচি পালন করবে। তো আয়োজকদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে মূলত আজকে কি বার্তা দিচ্ছেন আপনারা? আমরা আজ বিশ্ব গণমাধ্যম দিবস, আমরা এই দিবসটি সাতক্ষীরা যে সাংবাদিক কেন্দ্র, এই সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে উদযাপন করার জন্য এই কর্মসূচিটি গ্রহণ করেছি। আমরা মূলত বলতে চাচ্ছি যে স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে উপর যে হামলা এবং সংবাদপত্রের উপর যে মব সৃষ্টি করে বিভিন্ন ধরনের হামলা হচ্ছে, এগুলোর সুষ্ঠু বিচার আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড হলেও আমরা এটা দেখতে পাচ্ছি না। পক্ষান্তরে আমরা দেখছি বিভিন্ন সাংবাদিকদের উপর রাজনৈতিক সহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে কারাবন্দী করা হচ্ছে এবং মানে প্রকৃত যে সাংবাদিকতার যে জায়গাটা, সেটিকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে বা সেটাকে মুক্তভাবে সাংবাদিকতা করতে দেওয়ার যে সুযোগ, সেইটি আসলে হচ্ছে না। আমরা যদি আরো একটু পিছনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে দীর্ঘ প্রায় 2 দশকে দেখা যাচ্ছে যে 20 থেকে 25 জন সাংবাদিককে বিভিন্নভাবে হামলার শিকার হয়ে নিহত হতে হয়েছে। তা আমরা এই ধরনের যে নিহত হয়েছে যে সাংবাদিকরা সহ সারা দেশে যে সাংবাদিকরা হয়েছে, এই সাংবাদিকদেরও কিন্তু সঠিক প্রক্রিয়ায় তাদের পরিবারগুলোও কিন্তু সঠিক বিচারগুলো পাচ্ছে না। তারা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু বিচারগুলো হচ্ছে না। আমরা এই সার্বিক বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা মনে করি যে স্বাধীন সাংবাদিকতা এবং সংবাদপত্রের উপর যে হামলা এবং এই যে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে আমরা আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মূলত সাংবাদিকদের উপর হামলা মামলা করে যে গণমাধ্যমের গলা চেপে ধরা হয়, সেটি কিন্তু তারা বলছিলেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ।